এবার দিল্লিতে টিএমসির খেলা শেষ হতে চলেছে, কারণ দিল্লিতে মমতার ভাই অরবিন্দ কেজরিওয়াল আর নেই। সেখানে যত রকমের আন্দোলন, যত রকমের ঘেরাও, যত রকমের কেওয়াস সৃষ্টি করেছে, অরবিন্দ কেজরিওয়াল কিন্তু বাঁচিয়ে দিয়েছে। না পুলিশি ব্যবস্থা না অন্য কিছু, টোটালি সাপোর্ট করে গেছে টিএমসি কে। তার কারণ হচ্ছে বিজেপির এগেনস্টে যারা আছে, অরবিন্দ কেজরিওয়াল সে তার এগেনস্টেই। এই অরবিন্দ কেজরিওয়াল যে সব থেকে প্রিয় ভাই ছিল মমতা ব্যানার্জি, অনেক আশা ছিল যে অরবিন্দ আবার ঘুরে আসবে, জিতবে এবং আমরা আবার কিন্তু দিল্লি দখল করব বা ভারতবর্ষের রাজনীতি তুলকালাম করব। সেদিন কিন্তু শেষ হতে চলেছে। আজকে অরবিন্দ কেজরিওয়াল আবার কিন্তু জেলে ঢুকবে। আজকে টিএমসি কেন বলছি দিল্লিতে দাদাগিরি চলবে না, বোতল ভাঙা থেকে শুরু করে প্রধানমন্ত্রী বাসভবন আক্রমণ এবং যন্তর মন্তর থেকে শুরু করে সমস্ত জায়গাতে টিএমসির এমপিদের যে দাপট সেটা কিন্তু বন্ধ হতে চলেছে। তার কারণ এই 2025-এ যে বিধানসভা ভোট হলো, সেই বিধানসভা বিজেপি জয়লাভ করেছে এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী একজন মহিলা, সেই মহিলাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন। নাম হচ্ছে শ্রীমতী রেখা গুপ্তা। এই রেখা গুপ্তা কেন বলছি যে টিএমসির দাদাগিরি বা টিএমসির হট্টগোল আর ওখানে চলবে না, এমএলএ এমপিদের ওখানে জমায়েত বা ভাঙচুর বলুন বা বাসভবন আক্রমণ বলুন, কোনো কিছুই চলবে না। তার কারণ হচ্ছে ওখানে যাকে বসিয়েছে সে একজন মহিলা মুখ্যমন্ত্রী। একজন মহিলা মুখ্যমন্ত্রী শুধু তাই নয়, উনি একজন সক্রিয় রাজনৈতিক কর্মী এবং বিজেপি তথা আরএসএস এর কর্মী। খুব ভেবেচিন্তে কিন্তু রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রীর পদ দিয়েছে বিজেপি এবং আরএসএস। তার কারণ হচ্ছে ছাত্র অবস্থা থেকে রেখা গুপ্তা কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত। এই 50 বছর বয়সী মহিলা প্রথমে দিল্লি ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের সভাপতির পদে যুক্ত ছিলেন। তারপরে আস্তে আস্তে মহিলা মোর্চা আর কামান সামলান, মহিলা সারা ভারতবর্ষে মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট এবং বিজেপির জেনারেল সেক্রেটারি দিল্লির। এবং শুধু তাই নয়, সাউথ দিল্লিতে উনি তিনবার কাউন্সিলর এবং একবার মেয়র পদেও আসীন ছিলেন। যখন মেয়র ছিলেন এবং কাউন্সিলর ছিলেন, সেই এলাকার যথেষ্ট উন্নতি করেছেন জাতি ধর্ম নির্বিশেষে। আজকে সমস্ত মুসলিম সম্প্রদায় রেখা গুপ্তার সমর্থনে নেমে এসেছেন রাস্তায় এবং যথেষ্ট তারা উৎসাহিত। এবং ওখানকার মৌলানা দুহাত ভরে সমস্ত মুসলমানকে বিজেপিকে ভোট করতে বলেছেন। তার কারণ ছিল যে মুসলমান সম্প্রদায় মানে বিজেপি বিরোধী বা বিজেপি মানে মুসলমান বিরোধী, এই মিথটাকে ভাঙার জন্য আজকে দিল্লিতে কিন্তু মুসলিমরা সঙ্গে এসেছে এবং জয় জয়কার হয়েছে। কেন বলছি টিএমসির ওখানে কোনো কিছু চলবে না, তার এগেনস্ট পার্টি হয়ে গেল। সেখানে এক কথায় বলতে গেলে এই রেখা গুপ্তা কিন্তু মমতা ব্যানার্জিরই মতন একটা প্রতিচ্ছবি। মমতা ব্যানার্জি যেমন অ্যাগ্রেসিভ মহিলা, ওনাকে আমরা অগ্নিকন্যা হিসাবে জানতাম। বিধানসভায় ভাঙচুর, ডেড বডি নিয়ে রাজনীতি থেকে শুরু করে আক্রমণ, পথ অবরোধ, রেল অবরোধ, যত রকমের অ্যাগ্রেসিভ রাজনীতি আছে মমতা ব্যানার্জি করে এসেছে এবং আজও করছে। আজকে সিবিআই ইডি কে পর্যন্ত ঢুকতে বাধা, মেরে কেটে একসার করে দিচ্ছে। আজকে রেখা গুপ্তাও কিন্তু সেরকম তার নিদর্শন আছে। আজকে পুরনো বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তথা ইলেকট্রনিক্স মিডিয়াতে। সে এমসিডির বিরোধী পক্ষ থাকাকালীন ওখানকার পোডিয়াম ভাঙচুর করা, সেখানকার তছনছ করে দেওয়া থেকে শুরু করে এবং অরবিন্দ কেজরিওয়ালকে যে নোংরা ভাষায় আক্রমণ এই রেখা গুপ্তা করেছে। রেখা গুপ্তা কিন্তু অত সাধারণ মহিলা নয়, উনি যথেষ্ট অ্যাগ্রেসিভ এবং আগ্রাসী মহিলা। অতএব বুঝতে পারছেন টিএমসি ওখানে যদি কিছু করতে যায় তাদের কি হাল করে ছেড়ে দেবে। আজকে এই রেখা গুপ্তাই কিন্তু আমার মনে হয় 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতার এগেনস্টে কাউন্টার করতে কিন্তু নামাতে পারে। রেখা গুপ্তা একজন আগ্রাসী এবং অ্যাগ্রেসিভ মহিলা রাজনীতির ক্ষেত্রে। আজকে দেখা যাক শুধু যে উনি মানে অ্যাগ্রেসিভ তা নয়, উনি সমাজ কর্মী এবং যথেষ্ট রাজনৈতিক সক্রিয় কর্মী হিসাবে পরিচিত এবং যথেষ্ট উন্নতি সাধন করেছেন। ওনার ভাগ্য ভালো, কেন্দ্র সরকার বিজেপি, রাজ্যে বিজেপি এবং সমস্ত কর্পোরেশনও বিজেপির হয়ে যাবে আগামী দিনে। তাহলে তার কাজ করতে বা উন্নতি করতে
কোনো বাধা নেই, কেউ আটকাতে পারবে না। এখন দেখা যাক সে কতখানি কি উন্নতি করতে পারে। কিন্তু টিএমসির কপালে যে ভাঁজ পড়েছে, মমতা ব্যানার্জির কপালে যে ভাঁজ পড়েছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এরকম একটা মহিলাকে বেছে নিয়েছে বিজেপি। কথায় কথায় বিজেপি কে বলে যে মহিলাদেরকে সম্মান দিতে জানে না, মহিলা মুখ্যমন্ত্রী নেই। আমাদেরই একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত কাজকর্ম হয়, পশ্চিমবঙ্গে সমস্ত মহিলাদের উন্নতি হচ্ছে। এর আগে কিন্তু কোনোদিন বামফ্রন্ট সরকার থাকাকালীন বা কংগ্রেস থাকাকালীন মহিলাদের কোনো উন্নতি হয়নি। এখন দেখার যে পশ্চিমবঙ্গ এই দিল্লিকে অনুসরণ করে কিনা, পশ্চিমবঙ্গের মুসলিমরা দিল্লি মুসলিমদের মতন ঘুরে কিনা, বা তারা নিজেদের ভবিষ্যৎ বা নিজেদের বুদ্ধিকে কাজে লাগায় কিনা, যে কে বা কারা কাদের হয়ে বেশি কাজ করে সমাজের জন্য বা দেশের জন্য, কে সব থেকে ভালো। 2026-এর জন্য আমরা অপেক্ষায় রইলাম। এখন রেখা গুপ্তা কি ধরনের কাজকর্ম করতে পারে, কতখানি উন্নতি সাধন করতে পারে, সেটাও কিন্তু আমরা দেখব।